লন্ডনে কি আলোচনা হলো জানালেন জামায়াত আমির। ঢাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে নেতৃত্ব দেয়া শাহে আলম মুরাদ গ্রেফতার। 1 মে থেকে সারা দেশে ডিম মুরগির খামার বন্ধ ঘোষণা। বৈঠকের সিদ্ধান্তে সন্তুষ্ট নন পলিটেকনিক শিক্ষার্থীরা, আন্দোলন চলবে। সৌদি রাষ্ট্রদূত ইসার সঙ্গে বিয়ে হয়েছিল বলে আদালতে দাবি করলেন মেঘনা। ঢাকায় এসে আমি খুশি বললেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব। আগামী মাসে যে কোনো সময় খালেদা জিয়া দেশে ফিরতে পারেন। ছিনতাই ও হারিয়ে যাওয়া 251 মোবাইল ফোন উদ্ধার, হাসি ফোটালো পুলিশ। গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমানো হয়েছে। মানসিকভাবে ঠিক নেই হিরো আলম, দাবি রিয়া মনির। আমি শার্লিন, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। লন্ডনে গিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের বাসায় গিয়েছিলেন জামায়াত আমির। তাদের এই সাক্ষাতে কি বিষয়ে আলোচনা হয়েছে, দেশে ফিরে এক সংবাদ সম্মেলনে সে কথা জানালেন তিনি। রাজনৈতিক বিষয়ে তারেক রহমানের সঙ্গে কি আলোচনা হয়েছে জানতে চাইলে ডক্টর শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের যে কোনো দুজন অপরিচিত ব্যক্তি যদি এক হয়ে চা খায় তখন সেখানে রাজনীতির আলাপ শুরু করে দেয়। আমাদের মধ্যেও সেরকম রাজনৈতিক আলাপ হয়েছে, কিন্তু আমরা কোনো সুনির্দিষ্ট বিষয়ে আলোচনা করিনি, যেমন কখন নির্বাচন হবে, বিচার কার্য কি হবে ইত্যাদি। আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি, কিন্তু সুনির্দিষ্ট কোনো আলোচনা করিনি। ঢাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়া শাহে আলম মুরাদ গ্রেফতার। 6 এপ্রিল সকাল 7টার দিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ঝটিকা মিছিল করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই মিছিলে শাহে আলম নেতৃত্ব দেন বলে পুলিশ জানিয়েছে। 1 মে থেকে সারা দেশে ডিম মুরগির খামার বন্ধ ঘোষণা। সরকার যতক্ষণ পর্যন্ত সিন্ডিকেট ভাঙতে কার্যকর ব্যবস্থা না নেবে ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে এক বিবৃতিতে জানিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএ। বৈঠকের সিদ্ধান্তে সন্তুষ্ট নন পলিটেকনিক শিক্ষার্থীরা, আন্দোলন চলবে। তারা বলেন, আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আজকে শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমাদের বৈঠক করার জন্য ডেকে আনা হয়েছিল, কিন্তু একজন অতিরিক্ত সচিব বৈঠক করেছেন। আমাদের দাবি দাওয়া লিখে নিয়ে সচিবের কাছে উপস্থাপন করবেন, তারপর উপদেষ্টার কাছে দেবেন। আমরা চেয়েছিলাম উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে, আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তারা আরো বলেন, আমাদের আন্দোলন বর্তমানে শিথিল আছে, কিন্তু আমরা প্রতিষ্ঠানে ফিরে গিয়ে কর্মসূচি ঘোষণা করব। সৌদি রাষ্ট্রদূত ইসার সঙ্গে বিয়ে হয়েছিল মেঘনার। আদালতকে নিজেই সেটা জানালেন আলোচিত মডেল মেঘনা আলম। ইসা অভিযোগ করেন, আমি নাকি তার বাচ্চা নষ্ট করে ফেলেছি। এটা মোটেও সত্য না বলেছেন এই মডেল। সাবেক মিস আর্থ বাংলাদেশ মেঘনা আলম আদালতকে বলেছেন, কেবল সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলালের সঙ্গেই তার প্রেমের সম্পর্ক, অন্য কারোর সঙ্গে নয়। ঢাকার মহানগর হাকিম মাসুম মিয়ার আদালতে তোলা হলে বিচারকের অনুমতি নিয়ে কথা বলেন মেঘনা। রূপবতীদের দিয়ে বিদেশি রাষ্ট্রদূতের প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণা মামলায় গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানির জন্য তাকে এই আদালতে হাজির করা হয়। ঢাকায় এসে খুশি হয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। তিনি বলেন, ঢাকায় এসে আমি খুশি। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এই কথা বলেন। বাংলাদেশের রাজনৈতিক পালা বদলের পর ঢাকার সঙ্গে স্থবির দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করে তা এগিয়ে নিতে মনোযোগ দিচ্ছে পাকিস্তান। দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সহ সহযোগিতার নানা ক্ষেত্রে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় বাংলাদেশ। এরই অংশ হিসেবে প্রায় 15 বছর পর ঢাকায় অনুষ্ঠিত হয় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবদের বৈঠক। মূলত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী চলতি মাসের শেষে ঢাকা সফর করার কথা। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফরের বিষয়বস্তু চূড়ান্ত করতেই দেশটির সচিব ঢাকা সফরে এসেছেন। আগামী মাসে যে কোনো সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। জামায়াত আমির বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখতে গিয়েছিলাম দেশে, যেহেতু তার সঙ্গে দেখা হয়নি, এটি একেবারেই সৌজন্য সাক্ষাৎ ছিল, নির্দিষ্ট কোনো আলোচনা হয়নি। ডক্টর শফিকুর রহমান বলেন, খালেদা জিয়া এখন কিছুটা সুস্থ আছেন, তিনি দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন। গত 7 জানুয়ারি খালেদা জিয়া কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যে পৌঁছানোর পর লন্ডন ক্লিনিকে ভর্তি হন। সেখানে টানা 17 দিন চিকিৎসা নিয়ে খালেদা জিয়া সরাসরি ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন। ছিনতাই ও হারিয়ে যাওয়া 251 মোবাইল ফোন উদ্ধার করে সেগুলো মালিকের কাছে ফেরত দিয়েছে পুলিশ। ভুক্তভোগীদের হাতে মোবাইল ফোন তুলে দিয়ে সাংবাদিকদের ডিসি ইবনে মিজান বলেন, ডিএমপির তেজগাঁও বিভাগে বিশেষ একটি টিম গঠন করা হয়। তেজগাঁও বিভাগের 6 থানার দক্ষ কর্মকর্তাদের নিয়ে হারানো মোবাইল উদ্ধারের কাজ শুরু করি। বিভিন্ন ধরনের টেকনিক ব্যবহার করে এসব মোবাইল উদ্ধার করা হয়। আমরা কয়েক মাসে হারানো মোবাইলগুলোর মধ্যে 2.5 শতাধিক মোবাইল উদ্ধার করেছি। গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা 25% থেকে কমিয়ে 10% করা হয়েছে এবং ব্যাংকের সুবিধাভোগীদের জন্য 90% রাখা হয়েছে, জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, এখানে গ্রামীণ ব্যাংক আগে যখন কাজ করত তখন এটি মূল্যবোধ নিয়ে কাজ করত। সেই মূল্যবোধ হচ্ছে যারা গ্রামীণ ব্যাংকের সুবিধাভোগী তাদেরই অংশগ্রহণ থাকবে ব্যাংক পরিচালনার ক্ষেত্রে। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদকে রাজনৈতিকভাবে টার্গেট করা হয়েছিল এবং গ্রামীণ ব্যাংকের মালিকানায় তার যে দর্শন ছিল যে ঋণ নেবে তার হাতেই সুবিধা থাকবে, সেখান থেকে সরিয়ে সরকারের নিয়ন্ত্রণ অনেকাংশে নিয়ে আসা হয়। আজকে যে অধ্যাদেশ
অধ্যাদেশ সংশোধন করা হলো। তার মাধ্যমে আগে গ্রামীণ ব্যাংক ভূমিহীনদের জন্য কাজ করত, এখন বিত্তহীনদের একটি সংজ্ঞা সংযোজন করা হয়েছে। ইউনিয়ন পরিষদের পরিসর থেকে বেরিয়ে সিটি কর্পোরেশন ও পৌরসভাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মানসিকভাবে ঠিক নেই হিরো আলম, দাবি রিয়া মনির। এদিকে জীবনের শেষ সময়ে পালক বাবার পাশে না থাকায় স্ত্রী ও মডেল রিয়া মনিকে জীবন থেকে বয়কট ঘোষণা দিয়েছেন হিরো আলম। রিয়া মনির বিষয়ে হিরো আলম ফেসবুকে লিখেছেন, রিয়া মনিকে আমার জীবন থেকে বয়কট করলাম, কারণ আমার বাবা হসপিটালে। সে আমার বাবার কাছে না যেয়ে বিভিন্ন ছেলেদের নিয়ে নাচ গান করে বেড়ায় এবং তার পরিবারে কোনো সদস্য আমার বাবা এতদিন হাসপাতালে কেউ কোনোদিন দেখতে আসেনি। আমার বাবা বেঁচে থাকতে দেখতে এলো না, তাহলে আমি পড়ে থাকলে কি করবে? হিরো আলম আরো উল্লেখ করেন, রিয়া মনি ঢাকা শহরের বিভিন্ন বারের ড্যান্সার, সেখান থেকে আমি একটা ভালো পথে আনার চেষ্টা করছিলাম। ছেড়ে দেওয়া গরু কোনোদিন ঘরে বন্দি করে রাখা যায়? রিয়া মনি, রিয়া খুব তাড়াতাড়ি তারা যে কত পরিমাণ খারাপ বুঝতে পারবেন আপনারা। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশটাইমস.com-এ।